আবারও বাংলাদেশে ইন্টারনেট মানে মোবাইল ইন্টারনেটের যেই নেটওয়ার্ক সেটা বন্ধ করা হয়েছে। প্রথমে আসলে মোবাইল ইন্টারনেটের নেটওয়ার্ক বন্ধ করা হয়। কিন্তু পরবর্তীতে কিছুক্ষণ আগে আমরা যেটা জানতে পেরেছি যে Facebook, WhatsApp, Telegram এই ধরনের যেই যোগাযোগ মানে অ্যাপস যেগুলো রয়েছে, যেগুলোর মাধ্যমে মানুষ যোগাযোগ করে থাকেন, সেই অ্যাপসগুলো বন্ধ করা হয়েছে এবং সেটা কত সময়ের জন্য বন্ধ করা হয়েছে সেটার কোনো ঘোষণা দেওয়া হয়নি। এই নিয়ে বাংলাদেশে এই কোটা সংস্কার আন্দোলন শুরু হওয়ার পর থেকে মানে এই কোটা সংস্কার আন্দোলন যখন সহিংসতার দিকে রূপ নেয় তখন থেকেই বেশ কয়েকবার বাংলাদেশ সরকার এই মোবাইল নেটওয়ার্ক বন্ধ, মোবাইল একেবারে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে ফেলা সারা পৃথিবীর সাথে, তারপরে আস্তে আস্তে আমরা দেখি যে ব্রডব্যান্ড ফিরিয়ে দেওয়া, তারপরে আস্তে আস্তে মোবাইল নেটওয়ার্ক ফিরিয়ে দেওয়া এবং সর্বশেষ ফেসবুক, টিকটক, তারপরে এই যেই অ্যাপসগুলো রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের সেগুলোকে তারা খুলে দেয়। কিন্তু খুলে দেওয়ার পরে কিন্তু গত কয়েকদিন এটা বেশ কয়েকবারই বন্ধ করা হয়েছে, কয়েক ঘন্টার জন্য আবার খুলে দেওয়া হয়েছে। ঠিক আজকে যখন অসহযোগ আন্দোলন একেবারে তুঙ্গে, ঠিক এই মুহূর্তে সরকার আবারও এই মোবাইল নেটওয়ার্ক বন্ধ, তারপরে আবার মোবাইল নেটওয়ার্কের মধ্যে যেই ইন্টারনেট সেটা বন্ধ ঘোষণা করা হয়, মানে বন্ধ করা হয়। শুধুমাত্র ফোনে কথা বলা যাচ্ছে, একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারছেন, কিন্তু কোনো ধরনের অ্যাপস, এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে অ্যাপস অথবা ব্রাউজারে ঢুকতে পারছেন না কেউ। ঠিক তার কয়েক ঘন্টার মধ্যেই আবার নতুন করে ঘোষণা আসলো যে আপাতত অনির্দিষ্টকালের জন্য ফেসবুক, তারপরে ফেসবুকের মেসেঞ্জার, তারপরে টিকটক, হোয়াটসঅ্যাপ, ইমো এই ধরনের যে যোগাযোগ মাধ্যমের অ্যাপসগুলো রয়েছে বা সামাজিক মাধ্যমের অ্যাপসগুলো রয়েছে সেগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশে অসহযোগ আন্দোলন চলছে। এই অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছেন লক্ষ লক্ষ মানুষ সারা দেশের বিভিন্ন জেলায়। এই অসহযোগ আন্দোলনে সাধারণ মানুষ রাস্তায় আছেন, রাস্তায় নেমেছেন, কিন্তু আবার একই সাথে ছাত্রলীগ, যুবলীগ সেটাকে প্রতিহত করার চেষ্টা করছে। তো এরকম অবস্থায় রক্তক্ষয়ী সংঘর্ষে ইতিমধ্যেই 12 জন মারা যাওয়ার খবর আমরা পেয়েছি। তবে আবার এটাও জেনেছি যে বাংলাদেশের বিভিন্ন জেলায় ব্যাংক থেকে শুরু করে অফিস আদালতগুলো স্বাভাবিক কার্যক্রমের মধ্যেই আছে, তবে সেটা বেশ সীমিত আকারে চলছে। যেভাবে আসলে অসহযোগ আন্দোলনে সরকারি কর্মচারীদের অফিসে যাওয়া বাতিল বা বন্ধ ঘোষণার জন্য আহ্বান করা হয়েছিল, সেটা আসলে সেভাবে হয়নি। তারা কাজে যাচ্ছেন, শুধুমাত্র রাস্তাঘাটে নেমে বিক্ষোভ করছেন অনেক মানুষ। তারা সরকারের পতন চাইছে। আর ঠিক অপরদিকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো বা সরকারের যেই দলগুলো রয়েছে তারা এই আন্দোলন বা বিক্ষোভকারীদেরকে এখন প্রতিপক্ষ হিসাবে নিয়ে তারা সেটাকে রাজপথে দমন করার চেষ্টা করছেন এবং এতে কোনো কোনো জায়গায় বিক্ষোভ চরম আকার ধারণ করছে, সংঘর্ষ হচ্ছে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে খুব বেশি, পুলিশ বক্সগুলোতে আক্রমণ চালানো হচ্ছে, পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, অপরদিকে সাধারণ মানুষের উপরেও হামলা হচ্ছে। তবে এখন পর্যন্ত পুলিশের ভূমিকা সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। যতটুকু সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে সেটা ছাত্রলীগ, যুবলীগের সাথে আন্দোলনকারীদের বা বিক্ষোভকারীদের সংঘর্ষ, সেটাই আমরা জানতে পারছি। আসম আসম, রানা টিভি, লন্ডন।